গেল বছর মালয়েশিয়া যেতে না পারা প্রায় ৮,০০০ কর্মীর মধ্যে নভেম্বরের প্রথম সপ্তাহে দেশটিতে যাবেন ৫০০ জন। আর ৩১শে ডিসেম্বরের মধ্যে পর্যায়ক্রমে পাঠানো হবে বাকিদের। এজন্য কর্মীদের দিতে হবে অতিরিক্ত ১,৬২,৫০০ টাকা। এমনটা জানিয়েছেন বোয়েসেলের এমডি। দুপুরে রাজধানীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা কর্মীদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। এ সময় বিক্ষোভকারীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন। ঢাকা ও কুয়ালালামপুরের মধ্যে কয়েক দফা উচ্চ পর্যায়ের বৈঠকের পর মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের দেশটিতে পাঠানোর দাবিতে বিক্ষোভ। রবিবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের মূল সড়কের অবস্থান নেয় আন্দোলনকারীরা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের দাবি, সবকিছু ঠিকঠাক থাকার পরও ফ্লাইটের অতিরিক্ত ভাড়া ও সিন্ডিকেটের দৌরাত্ম্য গত বছর মালয়েশিয়া যেতে পারেনি কর্মীরা। আগামী ১ মাসের ভিতরে যদি আমাদেরকে মালয়েশিয়া না নেওয়া হয়, আজকে আমাদের এক্সবিল প্যানেল কঠিন থেকে কঠিন আন্দোলনের ঘোষণা দিবে। এখন যদি তারা না পারে, তাদের পদত্যাগ দাবি জানাচ্ছি। তারা এখন থেকে সেই পদ থেকে সরে দাঁড়াক। বুয়েসেল আজ পর্যন্ত আমাদেরকে শুধু আশাই দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো ফল দিচ্ছে না আমাদেরকে। তাদের অভিযোগ, বারবার আশ্বাস দেওয়ার পরও গেল ১ বছরে তাদের মালয়েশিয়া পাঠাতে ব্যর্থ সরকার। এখন অব্দি কোনো একটা কর্মীকে মালয়েশিয়া তারা পাঠাইতে পারে নাই। টিকিট বাবদ খরচ বাবদ ৮০,০০০ টাকার কথা ছিল, সেখানে ১,৬২,০০০ টাকা ৫০০ টাকা। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার খরচ আদায় করতেছে এখন। ১ থেকে ১৫০ বার ওনার কাছে গেছি, কিন্তু আমাদের বারে বারে প্রতারিত হচ্ছি। এক পর্যায়ে কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হলে পুলিশের আশ্বাসে সড়ক ছেড়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যান কর্মীদের ৮ সদস্যের প্রতিনিধি দল। সচিব ও বুয়েসেলের এমডির সাথে বৈঠক করেন আধা ঘন্টারও বেশি সময় ধরে। পরে গণমাধ্যমের সামনে কথা বলেন দুই পক্ষই। আমাদের প্রথম দিকের ফ্লাইট হয়তো আগামী নভেম্বরের প্রথম দিকে, দ্বিতীয়ার্ধে ইনশাল্লাহ তারা যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের খরচ হবে এই মুহূর্তে ১,৬২,৫০০ টাকা। এখানে বিমান ভাড়া আছে, এখানে হচ্ছে যে ট্রেনিং আছে, আনুষঙ্গিক খরচ আছে, সব মিলায় খরচ হবে। তো আলহামদুলিল্লাহ সঠিক তথ্য আমরা পেয়েছি, এতে আমরা খুশি আলহামদুলিল্লাহ। স্যারদের সাথে কথা বলছি, তারা আশ্বাস দিছে যে নভেম্বরের ৭ তারিখের ভিতর তারা প্রথম ফ্লাইট করবে। এখন আমরা ওনারা যেভাবে বলছে এটা থেকে আমরা সন্তুষ্ট আশা করা যায়। ফ্লাইটের অস্বাভাবিক ভাড়া ও সিন্ডিকেটের অনিয়মের কারণে গেল বছরে মালয়েশিয়ার প্রবেশের শেষ দিন ৩১শে মে দেশটিতে যেতে পারেনি ১৮,০০০ বেশি কর্মী। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।